আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে আমি অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছি। এদিকে 600 গ্রাম মাংস নিয়ে আসছে। সেই মাংসটা এখন আমি ভালো করে ধুয়ে নিব। তবে বন্ধুরা, আজকে আমি দিনের বেলা ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে মিস্ত্রি ছিল, অনেক কাজ ছিল, তাই আমি দিনের বেলা ভিডিও করিনি। আমি একবারে রাত্রি 8:30টার দিকে ভিডিও শুরু করলাম। কারণ আমার এই যে কিচেনের যে জানালাটা, এই জানালাটারও কাজ করছিল, কালার করছিল, আরও অন্য কাজ করছিল। তার কারণে আমার এই জায়গাটা একটু অগোছানো, তাই আমি এখন গুছিয়ে নিব জায়গাটা। তবে বন্ধুরা, আমার কিচেনের এখনও কোনো কিছু কেনাকাটা হয় নাই। তেমন বলতে কোনো কিছুই কেনা হয় নাই। এই টুকিটাকি কিছু জিনিস কিনছি, সেটা আপনাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। কারণ এখনও আমার বাড়ির কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি, তার কারণে কোনো কিছু এখনও ঠিকঠাক মতো কেনাকাটাও হচ্ছে না। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি। এখন আমি গরম পানি বসিয়ে দিব। এই গরম পানি দিয়ে আমি পোলট্রির মাংসটা ধুয়ে নেব। লেবুর রস, গরম পানি একসঙ্গে দিলে পোলট্রির মাংস গন্ধ থাকে না, ওটাই আমি করব। এদিকে আমি রসুন, আদা, শুকনো লঙ্কা মিক্সির বাটিতে দিয়ে দিতেছি। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। একসঙ্গে পেস্ট করলে আর কোনো ঝামেলা নেই। এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার শরীরটা ভালো নয়, তাই কথা বলার কোনো মুড নেই, কথা বলার ইচ্ছে করতেছে না। এখন আমি দিয়ে দেব লেবুর রস। যারা পোলট্রি মাংস খেতে পারেন না, গন্ধ করে, তারা এই লেবুর রস দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করবেন, দেখবেন খেতে পারবেন। যাই হোক, আমি উপদেশ দিতে চাই না, সবাই জানে, তারপরেও বললাম।
এখন আমার মেয়ে চলে আসলো, ও এখন ম্যাগি বানাইতেছে। ওর ম্যাগি বানা হয়ে গেল, এখন আমি আলু ভেজে নিচ্ছি। এদিকে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেল, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে গরম পানি দিয়ে ধোয়ার পর মাংসটা আমার এরকম হলো, একদম শক্ত শক্ত হয়ে গেল। এদিকে মশলা কষানো হয়ে গেল, মশলা ভুনা হয়ে গেল। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার মেয়ে টিভি দেখতেছে, তাই একটু ভিডিও শ্যুট করলাম। এই হচ্ছে আমার ঘরের সিলিং, আমার বেডরুমের সিলিং। এদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মাংস যত কষাবো অতই টেস্ট, তাই না? এদিকে মাংস আমার কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুটা। কারণ যারা পুরাতন গৃহিণী তাদের তো এগুলো শেখার মতো নয়, তাদের কাছে আমার অনেক শেখার আছে। কারণ যারা নতুন তাদের জন্যই বলা। এদিকে আমি রান্না বসিয়ে আমার বেডরুমটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে কোনো সকাল সন্ধ্যা রাত বলতে কোনো কিছুই নেই। আমার যখনই মনে হয় তখনই আমি ঝাড়ু দিই, যে না ঘরটার মধ্যে মনে হয় একটু কোনো কিছু আছে এরকম মনে হয়, তখনই আমি ঝাড় দিয়ে নিই। আমার কাছে সকাল সন্ধ্যা বলতে কোনো কিছুই নেই। পাক পরিষ্কার হচ্ছে একটা ইমানের অঙ্গ। এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আমি মাংসটা আমার ফাইনালি হয়ে গেল, এখন মাংসটা আমি নামিয়ে নিলাম। রাত্রিবেলা বেশি কিছু করব না বন্ধুরা, দিনের কিছু সবজি আছে, মাছের ভাজা, ডাল, চাল কুমড়ো ভাজা, এগুলোই। তা বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।